দেখুন, ভোটের কালি শুকানোর আগে আমরা রক্তের দাগ মুছে ফেলছি। ভোটের কালি মোছার আগে বিএনপি কিছু ভালো কাজ করেছে, স্বীকার করি, সেটা আপনারা সবাই জানেন। সর্বশেষ আজকে খাল কাটা শুরু হলো, কিন্তু এই খাল দিয়ে যদি কুমির আসে, ভারতীয় কুমির আসে বা কুমির আসার জন্য সুবিধা করে দেওয়া হয়, তাহলে সেই খাল কাটার তো মূল্য থাকবে না। আপনি দেখেন, ওবায়দুল কাদেরও বলেছিল সংবিধান থেকে এক চুলও নড়ব না। শেখ হাসিনাও সংবিধানকে নিজের সম্পদে পরিণত করে এই বাংলাদেশের মানুষ, বিএনপি সহ, তাদেরকে নির্যাতন করেছে। আপনি দেখেন, আমি একটু আগে ফেসবুকে দেখতেছিলাম, অনেক কিছুই সত্য মিথ্যা সবকিছু আসে, তবে মানুষের মতামত প্রকাশ পায়। ওই সালাউদ্দিন সাহেবের একটা ছবি দিয়ে নিচে লেখা দেখলাম, লিখছে যে সংবিধান সমুন্নত থাকলে আপনার এখন তো শিলিগুড়িতে, ভারতে থাকার কথা। এক্স্যাক্টলি আজকে যে মাইক দিয়ে কথা বললেন উনি, যে মাইক দিয়ে উনি এই সংবিধানকে বিতর্কিত করলেন, যে মাইক দিয়ে উনি সংবিধানের কথা বারবার বললেন, সংবিধান সমুন্নত থাকলে তো উনি এখানে ঢুকতে পারেন না 29-এর আগে। উনি কি সংবিধানের শক্তিতে এখানে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন? এবং উনি তো আইনমন্ত্রীও না। ওনাকেই সব জায়গায় কথা বলতে দেওয়ার উদ্দেশ্যটা কি? উনি কি সব জানতাম? সুতরাং আমি মনে করি যে এই সনদে তারা স্বাক্ষর করেছে যে আমরা এটাকে আদালতে নিয়ে যাব না, কারণ আমরা 3 জোটের রূপরেখার সময় অভিজ্ঞতা হয়েছে যে কেউ কিছু মানে না, তখন এটা করা হয়েছিল যে আমরা এটাকে নিয়ে আদালতে যাব না। এই গণভোট ছিল, বিএনপি ফাইনালি বলেছে গণভোট করার জন্য। এই গণভোটের প্রয়োজন ছিল না যদি আজকে আমাদের রাজনৈতিক দলগুলো একত্রিত একটা মত করে একটা নিজেরা সনদ তৈরি করতে পারত। তাদের দুর্বলতা হলো যে তারা মানুষকে মানুষ মনে করে না, তারা সংবিধান এবং জনগণকে যেন তেন ভাবে ব্যবহার করে। এই রাজনীতি থেকে ফিরে আসার জন্যই তরুণরাই জেগেছিল। এই যে ভয় ভীতি দেখানোর রাজনীতি, সংবিধান দেখানোর রাজনীতি এবং সব আইন কানুনের ফাঁক ফোকর দিয়ে অন্যায় অত্যাচার করার রাজনীতি। তাহলে কেন স্বাক্ষর করলেন ওখানে যে 1 মাসের মধ্যে এই সংস্কার পরিষদ গঠন করা হবে এবং একদম লাস্ট দিন হিসাব করে 1 মাসের মাথায় গিয়ে সংসদ ডাকলেন? যদি তাদের সদিচ্ছা থাকতো তাহলে তো নির্বাচনের 7 দিন পরেই সংসদ ডেকে এই সংস্কারের কাজ শুরু করতে পারতেন। তো সুতরাং খালেদা জিয়াও বলেছিলেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই হ্যাঁ ভোটে তারা 3 দিন আগে রাজি হয়েছিল। মানুষের পারসেপশন তৈরি হয়েছে, বিএনপি মেনে নেয়, তবে একটু ঘুরিয়ে গাড়িয়ে একটু পরে বোঝে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এটা বিএনপি হোক, হিটলার হোক, শেখ হাসিনা হোক, বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের অবস্থান নাই। জুলাই সনদকে অস্বীকার করে এবং সংস্কার না করে কোনো সরকার টিকতে পারবে না। আমরা আন্তরিকভাবে চেয়েছিলাম এবং এখনো চাই যে একটা দেশে নির্বাচন হলো, একটা দরিদ্র দেশ এত টাকা খরচ করে এই নির্বাচনটা টিকে থাকুক এবং 5 বছর একটা দল ক্ষমতা থাকুক। আমরা পৃথিবীতে মুখ দেখাতে পারি না, তো সুতরাং এটা টিকে থাকুক আমরা চেয়েছিলাম। কিন্তু যদি অন্যায় করা হয়, 2টি শপথ করার কথা তো আইনে ছিল বলেই নির্বাচন কমিশন 2টি শপথের আয়োজন করেছিল এবং বিএনপির অনেকরা জানতেনই না যে সেই দিন একটা শপথ হবেন। অনেকে ওই কাগজে সিগনেচার করে সিগনেচার সহ কাগজ জমা দিয়েছেন। ধরে নিলাম ইলেকশন কমিশন সেটা ভুল করেছে, বিএনপি কারেক্ট করেছে, তাহলে ইলেকশন কমিশনকে শোকজ করা হলো না কেন সরকারের তরফ থেকে? তাদেরকে কোর্টে নেওয়া হলো না কেন যে আপনারা কেন অন্যায়ভাবে 2টি সংসদ শপথের আয়োজন করেছেন সরকারি পয়সা খরচ করে? সুতরাং আমি 2/3 পদ পেয়েছি, আসন পেয়েছি, আমি যা ইচ্ছা তাই করবো ট্রাম্পের মতো, এই যুগ তো নাই, এই পৃথিবী তো আর নাই, সেই বাংলাদেশ তো আর নাই। 5ই আগস্টের পর তো বাংলাদেশ পরিবর্তন হয়েছে। এখন তো সীমান্তে কাস্তে হাতে বিজিবির পাশে দাঁড়িয়ে যায় কৃষক শ্রমিক। তো সুতরাং আজকে যারা ঘুম ছিল, যারা ধুকে ধুকে
হাসপাতালে কষ্ট করেছেন, খালেদা জিয়া মুক্ত হয়েছেন, তারেক জিয়া 17-18 বছর পরে দেশে ফিরেছেন এই জুলাইয়ের অবদানে। এই অবদানকে যারা অস্বীকার করে তারা অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞ দলকে মানুষ কিন্তু একটা সোজা সকল সরল পথে আনার চেষ্টা করবে। আমরা কি চাই যে আবার রাজপথে মানুষ নামুক, জনতা নামুক, ছাত্র জনতা নেমে আবার সেই রক্তের বন্যায় ভেসে যাক রাজধানী? আমরা তো সেটা চাই না। কিন্তু যদি এই বাধ্য করা হয়, কেউ যদি ওই আওয়ামী লীগের মতো গোঁড়ামি করে যে না আমরা এটা করব না, এটা পরিষ্কার বাংলাদেশের মানুষকে এই বিএনপির মহাসচিব বলেছিলেন বাংলাদেশের মানুষ সংস্কার বোঝে না। উনি নিজে বলেছিলেন, উনি বলেছিলেন আমরা আন্দোলনের সাথে নাই, আমরা নৈতিকভাবে সাপোর্ট দিয়েছিলাম। আবার ওনারা কথা ঘুরিয়ে ফেলেন। তো সুতরাং সবচেয়ে নির্লজ্জ ব্যাপারটা হলো যে আমরা রাজনীতিবিদরা সত্য কথা বলতে মিথ্যা বলতে দ্বিধা করি না, এবং সত্য কথা বলার মতো সৎসাহস বা আমরা এমন রাজনীতি করি যে আমাদের নির্দেশ আসে দেশের সীমান্তের বাইরে থেকে। আজকে পরিষ্কার বোঝা যায় যে কে কোথায় কোন পদ। আজকে 6টা, প্রথম 6টা, পরে এখন যে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন গুলোর মেয়র বসানো হলো, এটা কি সংবিধানে আছে? এটা কি বিনা ভোটে জেলা পরিষদের বিষয়টা? এটা জেলা প্রশাসক বা যে কোনো প্রশাসক বসাতে হলে তো প্রশাসনিক ব্যবস্থা সরকারের আছে, ওখান থেকে করতে পারে। দলীয় লোককে বসিয়ে দেয়া যাবে বিনা নির্বাচনে, দরকার 1 মাসের মধ্যে নির্বাচন দিয়ে বসাতো। সুতরাং এটাকেই স্বৈরাচার বলা হয়। আমার যা ইচ্ছা আমি তাই করব, আমি জনগণকে ভোটকে তোয়াক্কা করব না, কালি শুকানোর আগে রক্তের কথা ভুলে যাব এবং অন্যান্য চকলেট দেওয়ার চেষ্টা করব। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনি যদি অন্যায়ভাবে আপনার কাজের ছেলেটাকে মারেন বা সন্তানকে মারেন, পরে বুঝতে পারলেন যে আপনি ভুল করে ওনাকে মেরেছেন বা প্রায় ভুল করে মারেন, কিন্তু সে কাঁদছে, তাকে চকলেট দিলেন, সে সাময়িকভাবে খুশি হবে, কিন্তু সেই মারের কথা, সেই অন্যায়ের কথা কখনো ভুলবে না। এই জুলাই সনদ এবং এই সংস্কার যা মানুষ চাইছে, এটা না দিয়ে এই চকলেট নামক বিভিন্ন কার্ড দিলে বাংলাদেশের মানুষ শান্ত থাকবে না। আমি বিএনপি এবং বিএনপি জোটকে অনুরোধ করব, আপনারা এমন কোনো কাজ করবেন না, নতুন করে সংবিধানের কে সংজ্ঞায়িত করবেন না, নতুন করে শেখ হাসিনার মতো ওই বিচারালয়কে ব্যবহার করে নিজের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবেন না। তাহলে তাদের পরিণতি তাদের মতোই হবে আপনাদের পরিণতি। সুতরাং মানুষ বোঝার চেষ্টা করুন, মানুষের পালস বোঝার চেষ্টা করুন। মানুষ কি চায়? প্রায় 70% লোক হ্যাঁ ভোট দিয়েছে, বিএনপি সহ। সেই 70% মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনতি বিলম্বে সংস্কার কার্যক্রম শুরু না করলে এই যে রমজানের পরেই তার রং তামাশা দেখা যাবে। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, আর কোনো অন্যায়ের সাথে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী মানুষের বুকে গুলি করবে না, সেটা ভুলে যান। ভুল মানুষ বারবার করে না, আর করলে তো ওই যে বাস, এসি বাস দিয়ে ওই ইয়েতে যেতে হয়, জেলখানায়, জেলখানা থেকে আদালতে। তো সুতরাং আমরা মনে করি আমাদের যেটুকু আমরা অগ্রসর হয়েছিলাম সেইটুকুকে ধরে রাখার জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য এই একটা সন্দেহ কিন্তু ছিল। নুরুল কবির বলেছেন নাকে রুমাল দিয়ে বিএনপি কে ভোট দেওয়া হয়েছে। আমার এই ভাই বলেছেন কেউ কেউ বানিয়েছে তাদেরকে চাঁদাবাজ নাম দিয়ে মিথ্যা প্রচার করে। আমি আমার গাজীপুরে দেখেছি চাঁদাবাজের, এখনো ওখানে মিলন এমপি হয়েছে, উনি খুব চেষ্টা করছেন যেন চাঁদাবাজি না হয়, অনেককে বহিষ্কার করছেন, কিন্তু চাঁদাবাজি যারা করে পেশাতে পরিণত হয়েছে যেটা, সেটাকে বন্ধ করা এত সহজ নয়। চাঁদাবাজি আছে বলেই ফুটপাত দখল আছে, ফুটপাত দখল আছে বলেই চাঁদাবাজি আছে, আর চাঁদাবাজি আছে বলেই এই বাংলাদেশে দালালি আছে, খুব সস্তায় দালাল পাওয়া যায়। অন্য দেশের স্বার্থ দেখে, নিজের দেশের স্বার্থ না দেখে নিজের দেশের মানুষের বুকে গুলি ছোড়ে। আপনি দেখেন এই কৃষকদের আজকে কৃষক কার্ড দেওয়া হবে, শেষ করছি, এই কৃষকের বুকে কিন্তু এই দলটি গুলি ছুড়েছিল। অসংখ্য ধন্যবাদ। এই দলটি
মাগুরার নির্বাচনের জন্য আপনার তত্ত্বাবধায়ক কথার সরকার পরে উত্তর আসছে, শেষ আমার কাছে করছি। আছে আপনার কাছে, আপনার কথার উত্তর আছে। বিষয় থেকে সরে উত্তরের না গিয়ে প্রয়োজন নাই, আমাদেরও সময় দিতে হবে। উত্তর দিতে হবে জনগণের কাছে। আমার কাছে না উত্তর না দিয়ে না না ডিবেট না করে না কোনো না, লাভ নেই। আপনার মিথ্যা ন্যারেটিভ তৈরির প্রত্যেকটা আমার বয়ানের উত্তর আমার কাছে মিথ্যার আছে। বিচার করার আপনি বিচারক যে আপনি নন। ন্যারেটিভ তৈরি আমার করেছেন, মিথ্যা বিচার করার সমস্ত জনগণ ন্যারেটিভের মালিক। সমস্ত আমি আমি আপনার কথায় কোনো জবাব কথা দেওয়ার বলিনি মতো আপনার কথা অবস্থা শোনার। আমার কাছে আছে। এই আছে। এই আপনি এই আপনি জামাতের এই কি দায়িত্বে নর্মসটা আছেন আমি শিখতে জানি হবে। না। আপনি আওয়ামী লীগের মতো জামাতের কি আচরণ দায়িত্বে করা আছেন যাবে জানি না। না, কিন্তু আপনার আওয়ামী লীগের আচরণ আর প্রত্যেকটি বাংলাদেশের মানুষ পয়েন্ট বরদাস্ত খণ্ডন করবে করবার না। মতো যৌক্তিক কথা আমার কাছে আছে। না, যৌক্তিক থাকুক, আপনি আপনার সময় বলবেন। না না, আওয়ামী লীগের হ্যাঁ মতো আচরণ সেটাই করবেন আমি না। বলছি যে আমি তো সেই সময় হ্যাঁ, যাবো। আপনার সময় বলবেন, আমি আপনাকে রনু ভাই ডিস্টার্ব করি আপনি না। বলবেন। মেজর আফসারি ভাই অসংখ্য ধন্যবাদ। আমি একটু মেজর